এই ভিডিওটা একবার দেখুন, যেখানে গণপতি বাপ্পার দর্শনের জন্য সাধারণ ভক্তদের ধাক্কা মেরে সরানো হচ্ছে, অন্যদিকে ভিআইপিরা বাবার মূর্তির সামনে আরামে ছবি তুলছে। শুধু তাই নয়, আজকাল কিছু লোক আমাদের মন্দিরেরও এই একই দশা বানিয়ে রেখেছে, যেখানে সাধারণ ভক্তদের তো ধাক্কা মেরে বের করে দেওয়া হয়, আর যাদের কাছে মোটা অঙ্কের টাকা থাকে তাদের যতক্ষণ ইচ্ছে ততক্ষণ মন্দিরের ভেতরে থাকতে দেওয়া হয়। জানেন কি, এরা টাকার ক্ষমতায় ভগবানকেও বিক্রি করে দিতে দ্বিধাবোধ করে না। তাই আমার মতে সেখানে যাওয়ার প্রয়োজন নেই যেখানে এমন অবিচার করা হয়। কারণ এমন তো নয় যে আপনি যদি ভগবানকে বেশি টাকা দেন তাহলে তিনি আপনার উপর বিশেষ কৃপা বর্ষণ করবেন, বরং এমন করলে ভগবান আরো বেশি রেগে যাবেন। ভগবানের নামে প্রতারণা করা একদমই ভুল কাজ, কারণ ভগবান কখনোই টাকা, ক্ষমতা বা প্রতারণকারীদের পছন্দ করেন না। তাই তো ভগবান সুদামার মতো একজন দারিদ্রকে তার বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। এই জন্য এটা মোটেই জরুরি নয় যে আপনি সবচেয়ে সুন্দর মূর্তির সামনে গিয়ে প্রার্থনা করলেই তবেই ভগবান খুশি হবে, বরং আপনি নিজের আশেপাশের মন্দিরে গিয়েও প্রার্থনা করতে পারেন, কারণ দু জায়গাতেই তো একই ভগবান আছেন।